তিতাসের সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার রাত থেকে গ্যাস নেই ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। এতে চরম ভোগান্তিতে অন্তত ৬৫,০০০ গ্রাহক। বন্ধ রয়েছে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ও অন্তত ১৫টি সিএনজি রিফুয়েলিং স্টেশন। সোমবার রাত থেকে গ্যাস পাচ্ছেন না ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার তিতাসের গ্রাহকরা। হঠাৎ করেই গ্যাস বন্ধ হওয়ায় নেই বিকল্প ব্যবস্থা, ফলে চরম ভোগান্তিতে মানুষ। বাসাবাড়িতে গ্যাস না থাকায় জ্বলেনি রান্নার চুলা। খাবারের জন্য ভিড় হোটেল রেস্তোরাঁয়। হোটেলে গেছিলাম খাবারের লেগে, হোটেলেও খাবার নাই। এখন আরেক জায়গায় যেতেছি হোটেলের খাবারের খোঁজার জন্য। 2 হোটেল ঘুরে এখানে আসছি, না খাবার দিচ্ছে না, এখানে পাওয়া গেল। রাত 11টা থেকে গ্যাস অফ করে দিচ্ছি। হ্যাঁ, ফেসবুকে পাইছি, কিন্তু সঠিকভাবে মাইকিংটা এলাকা ভিত্তিক হয় নাই। ময়মনসিংহের শম্ভুগঞ্জে গ্যাস ভিত্তিক ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও বন্ধ রয়েছে। গ্যাস পাওয়া যাচ্ছে না ময়মনসিংহের 14টি এবং নেত্রকোনার একটি সিএনজি পাম্পে। সকালে ভোর থেকে বসে আছি, অনেক শত শত গাড়ি বসে আছে, কিন্তু আমরা গ্যাস পাই নাই। আমাদের গাড়ি চলে গ্যাসে, সেই গ্যাসই যদি না পাই তাহলে গাড়ি চলবো কিভাবে? সোমবার বিকেলে ত্রিশাল উপজেলার নারায়ণপুর এলাকায় একটি ভবন নির্মাণ কাজে পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইন ছিদ্র হয়ে যায়। এরপর থেকেই ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, শম্ভুগঞ্জ এবং নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সঞ্চালন পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য চেষ্টা করতেছি। টোটাল গ্যাস শূন্য হওয়ার পর আমাদের কাজ শুরু করতে হয় নিরাপত্তার জন্য। সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করতেছি। ময়মনসিংহ এবং নেত্রকোনায় তিতাসের গ্রাহক সংখ্যা ৬৫,০০০। ডিবিসি নিউজ ডেস্ক।